আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সানজিদা রহমান, সিনিয়র কনসালটেন্ট অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনি বিভাগ, ইউনিকো হসপিটাল। আজকে আমরা আলোচনা করব ব্রেস্ট ফিডিং এবং রোজার যে সম্পর্কটা সেটা নিয়ে। অনেক সদ্য মায়েরা বিশেষত চিন্তিত হয়ে পড়েন যে তারা রোজা রাখতে পারবেন কিনা। এই বিষয়ে আমি বলছি। সাধারণত রোজা রাখার যে সমস্যাটা ব্রেস্ট ফিডিং এর সাথে হয়, যে রোজার সময় সবাই আমরা কিছুটা পানি শূন্যতায় ভুগি এবং ব্রেস্ট ফিডিং করলেও মহিলাদের শরীর থেকে পানি বের হয়ে যায়। সারাদিনে প্রায় 700 মিলিলিটার পানি লস হয় রোজার কারণে। সেই কারণে এই পানি শূন্যতাটাকে ফেস করাটাই সবচেয়ে বেশি সমস্যা। সাধারণত যেসব মায়েরা স্বাস্থ্যগতভাবে কোনো জটিলতা নেই এবং যথেষ্ট পুষ্টি সরবরাহ আছে এবং অন্য কোনো শারীরিক সমস্যায় ভুগছেন না, তারা চাইলে রোজা রাখতে পারেন এবং তাদের ব্রেস্ট ফিডিং চালিয়ে যেতে পারেন। কিন্তু কিছু কিছু প্রতিবন্ধকতা আছে, যেমন বাচ্চার বয়স যদি 6 মাসের কম হয় এবং বাচ্চাটি যদি শুধুমাত্র মায়ের বুকের দুধের উপরে নির্ভরশীল থাকে, অথবা মা যদি খুব কম ওজন, অপুষ্টিতে ভুগেন, অথবা কোনো শারীরিক জটিলতা থাকে যেমন রক্তশূন্যতা অথবা ডায়াবেটিস, এসব ক্ষেত্রে মায়েরা রোজা পরে করে নিতে পারেন। বাকি মায়েরা যদি কোনো জটিলতা না থাকে এবং বাচ্চার বয়স 6 মাসের বেশি হয়, তাহলে তারা স্বচ্ছন্দে রোজা রেখে তাদের ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করতে পারবেন। আশা করছি আপনাদের রোজা রাখার ব্যাপারে এখান থেকে আপনারা কিছুটা দিক নির্দেশনা পাবেন। ধন্যবাদ।